আসসালামু আলাইকুম, সবাইকে ক্রিপিস ল্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা। তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ন্যাভবার বা মেনু সেট আপ করবেন এবং লোগো সহ। তো এবার আমরা দেখাবো যে কিভাবে আপনারা স্লাইডার, এই ন্যাভবারের নিচে আমরা একটা স্লাইডার দিব, সেই স্লাইডারটা কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। তো আমরা বুস্টআপ ফর ক্যারাসেল সার্চ দিছি, সার্চ দিয়ে আমরা বুস্টআপ ফর ক্যারাসেল W3 স্কুলে গেছি। এটা W3 স্কুলে, এই ক্যারাসেল। তো এই ক্যারাসেলের আমরা ক্যারাসেলের কোডটা আমরা নিব। এই যে কোডটা, এই কোডটা আমরা কপি করব। কপি করে আমরা এখানে যে আমরা কন্টেইনার ফ্লুইড দিয়েছিলাম, সেই কন্টেইনার ফ্লুইড এর নিচে আমরা এটা পেস্ট করে দিব। এবং এখানে যে সিএসএস, এই সিএসএসটা আমরা কপি করে আমাদের যে সিএসএস, সেই সিএসএস এ আমরা বসাই দিব। এখন ইমেজ, এখানে যে ইমেজ, এটা তো ওদের ইমেজ দেওয়া আছে, তো আমাদের ইমেজ নেওয়া লাগবে। তো আমরা এখান থেকে এই তিনটা ইমেজ কপি করব। কপি করে আমরা জাস্ট এই যে ইমেজ ফোল্ডারে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এই যে ইমেজ ফোল্ডারের মধ্যে 1 2 3, তাহলে এটা 1 দিব আমরা। 1 ইমেজ ফোল্ডারের মধ্যে 1 জেপিজি, এটা 2, এটা 3। এবার আমরা সেভ দিব। সেভ দিয়ে আমরা যদি দেখেন যে চলে এসেছে স্লাইডার, কিন্তু কাজ করতেছে। তো এখানে দেওয়া হয়েছে হাইট একটু বেশি দেওয়া হয়েছে, এটা হাইট দেওয়া হয়েছে 500, আমরা একটু কমাই দিই বোঝার জন্য। কমাই দিয়ে আমরা যদি দেখেন স্লাইডার কিন্তু অ্যাড হয়ে গেছে। আমাদের কিন্তু স্লাইডারটা হয়ে গেছে। তো এভাবে খুব সহজেই দেখেন যে এখানে জাস্ট কপি করে এনে জাস্ট আমরা বসাই দিয়ে ইমেজটা চেঞ্জ করে দিয়েছি, তাতেই হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই বুস্টআপের কাজগুলি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওগুলি অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।